দয়াল রে দয়াল আমার বান্ধব রে আমার ও কোনো মানুষ যদি গুরু শিষ্য গান করে, তুমি যদি কখনো করো, শিষ্যর ভূমিকায় থাকো, তোমার পাশের যে ব্যক্তিটা যাকে গুরু দেয়া হবে সে যদি কিছু না জানে তবে তুমি চেষ্টা করবে তার যেন অবমাননা না হয়। তাকে তুমি গুরুর জ্ঞানে ভেবে ভক্তি শ্রদ্ধা করে তারপরে আদব নিয়ে তুমি তোমার পালা থেকে আলোচনা করবে। আমি আমার উস্তাদের শিক্ষা বুকে ধারণ করি, তাই ওই শিক্ষায় আমি আমার গুরুকে একটা গুরু পদে ভক্তি দিয়ে একটু নজরানা দিয়ে তারপরে আমি আমার পালায় কাজে যাব। দয়াল যেন একটু সুনজর আমার প্রতি রাখেন। দয়াল রে দয়াল আমার বান্ধব রে আমার ও একটা গান গাইতে হয় তাই গাইবো। আমার দরদিরা বলছে মৌখিক আলোচনা আমরা একটু কম করব। শিষ্যপদ থেকে একটা দয়ালের চরণে গান রাখবো। আমার দয়াল বন্ধনার পরেই খুব সুন্দর কিন্তু একটা গুরুমুখী কথা যেগুলো বলে, খুব জ্ঞানের কথা বলেছে। একটা মানুষ মরার আগেই জিন্দা মরা মরতে হবে মুর্শিদের দরবারে। যে মানুষটি মুর্শিদকে ভালোবেসে মুর্শিদের প্রেমের আগুনে পুড়ে ছাই হতে পারে, ওই মানুষটি একসময় রত্ন হয়ে যায়। কেন গুরু ধর্ম? গুরুর মধ্যে কি আছে, আমার মধ্যে কি নাই? আজকে এই সমস্ত কথা বলে আমি সময় নষ্ট করব না। কোন কর্ম করলে আমার রহিম চাঁদের ভক্ত যারা, আমার ইমান চাঁদের ভক্ত যারা, আমার ফুকুরহাটি আমার বৈরাবাড়ির ভক্ত যারা, কোন কর্ম করলে কখনোই গুরুর চরণ ছাড়া হবে না, এই কর্মগুলো আমি আজকে দয়ালের কাছ থেকে চাইব। কোন একেনের মধ্যে থাকলে আমরা কখনোই পথ নষ্ট হব না, আমাদের ইমানটা যেন নষ্ট না হয়। কেননা কোনো মানুষ যদি ইমান নষ্ট করে কবরে যায়, ওই মানুষটি হয়ে যায় বেঈমানদার, বেঈমানের দলে চলে যায়, কাফেরের দলে চলে যায়। তাই আমরা ইমানকে নষ্ট করতে চাই না। গুরু যেহেতু ধরেছি, গুরুর তরিক বুঝে সৎ পথে চলে গুরুর ইবাদত করতে চাই। ওইখান থেকে সাধকের একটি গান। আমি জিজ্ঞাসিয়া কিনার কথা কও না গুরু সভাতে, আমি জিজ্ঞাসিয়া কিনার কথা কও না গুরু সভাতে, গুনে কিরে হাত রাখিব পীরের হাতে আমরা, গুনে কিরে হাত রাখিব পীরের হাতে। ইমান হয় খাটি গুরু গো, কোন কিলে খারায় আছে ধর্মের খুঁত আছে।
প্রমাণ হয় কয়টি গুনে কিনে হারায় আছে ধর্মের ক্ষতি বলো দয়াল কিনে কয়টি সরাসরি আত্মতে ওরে বলো দয়াল কিনে কয়টি সরাসরি আত্মতে বলো দয়াল কিনে কয়টি সরাসরি আত্মতে গুনে কিনে হাত রাখিব দয়ালের হাতে আমরা গুনে কিনে হাত রাখিব গুরুর হাতে আমরা কোনে হাত রাখিব তোমার হাতে ও দয়াল কোনে হাত রাখিব পীরের হাতে ওরে দয়াল কুনে কিনে হয় গুরু ভজ কুনে কিনে পাইব আমার মাওলার দর্শন বলো কোনে কিনে পাইব আমি মাওলার দর্শন ভাবে কোনে কিনে পাইব আমি মাওলার দর্শন ওরে দয়াল কুনে কিনে হয় গুরু ভজ বাজান রে কুনে কিনে পাইব আমার দয়ালের দর্শন চলছে কুনে কিনে বিশ্ব ভুবন হাসি আর ওরে কান্নাতে কোনে কিনে বিশ্ব ভুবন আছে আর কান্নাতে ওরে চলছে কুনে কিনে বিশ্ব ভুবন হাসি আর কান্নাতে কুনে কিনে হাত রাখিব পীরের হাতে বলো কুনে কিনে হাত রাখিব পীরের হাতে ও দয়াল কোনে কিনে হাত রাখিব তোমার হাতে গুরুজি কোনে কিনে হাত রাখিব তোমার হাতে ওরে তুমি বলো গুরু কু একিনের কিনারা দয়া গুনে কিনে পাইব মাওলার পবিত্র ওরে কালাম আমরা কোনে গুনে কিনে পাইব মাওলার পবিত্র কালাম আমরা কোনে কিনে পাইব মাওলার পবিত্র কালাম তুমি বলো গুরু গুনে কিনের কিনারা দয়া গুনে কিনে পাইব মাওলার পবিত্র কালাম সরকার সুশীল কয় ভেদে জানতে আইলাম গুরু তোমার সাক্ষাতে সুশীল কয়ভেদ জানতে আইলাম গুরু তোমার সাক্ষাতে সুশীল কয় ভেদে জানতে আইলাম গুরু তোমার সাক্ষাতে গুনে কিনে হাত রাখিব পীরের হাতে আমরা গুনে কিনে হাত রাখিব পীরের হাতে আমরা কোনে কিনে হাত রাখিব পীরের হাতে আমরা কোনে কিনে হাত রাখিব তোমার হাতে আবার এই গানের মধ্যে অনেক কিছু কথাবার্তা বলা আছে আমি মৌখিকভাবে আর আলোচনা না করি গানের যে কথাগুলো ওগুলোই দয়ালের চরণে রাখি গানের মধ্যে কিছু একিনের কথা বলা আছে বিশেষভাবে যে একিনটার মধ্যে কোনো ভক্ত বা শিষ্য যদি থাকতে পারে তার ঈমানটা কখনো নষ্ট হবে না যে একিনের মধ্যে গুরুকে ভজনা করলে তার ভজনার পথে কোনো ত্রুটি হবে না সে সত্য পথে চলে গুরুকে সঠিকভাবে ভজন করতে পারবে দয়াল সেই রাস্তাটা দয়া করে আমাকে দেখাই দিবেন এটাই আমার নিবেদন রইল এর বাহিরে আর কোনো কিছু আমার চাওয়ার নেই একটা গান আমি রাখবো তারপরে দেখি আস্তে আস্তে কোথায় যায় একটা গান দয়ালের চরণে রেখেছি আর একটি গান ছোট্ট করে রাখবো কেননা বারবার বলা হয়েছে আমাদেরকে আলোচনা ছোট করার জন্য এই জন্য আমি বিশেষ কোনো আলোচনা টাইম নিয়ে দয়ালের কাছে করলাম না একটা গান আমি ছোট্ট করে রাখবো মুর্শিদ হলো এমন পর্যায়ের একজন ব্যক্তি কোনো মানুষ যদি গুরুকে মানে সে মুর্শিদের অধীনে যদি হয়ে যাইতে পারে মুর্শিদ এক পর্যায়ে তার হয়ে যায় তাই বাবা মুখে মুখে বলি আমি গুরুকে সব দিয়েছি কিন্তু আসলেই আমরা মন থেকে কে কয়জন মুর্শিদকে দিয়েছি
হিসাব করে দেখা যায় মূলের ঘরে শতকরা হাজারে লক্ষ কোটিতে কয়েকজন মিলে যেমন আমার ইমান সানকে সবকিছু দিয়ে ভালোবেসেছে আমার রহিম সান। আমরা শুধু মুখেই বলি আমার মুর্শিদকে কত ভালোবাসি, কিন্তু প্রকৃতপক্ষে ভালো বাসতে পারি নাই। তাই দরদি প্রকৃতপক্ষে যেন গুরুকে ভালোবেসে একজন মানুষ হয়ে যাইতে পারি, সেই লক্ষ্যে একটি গান দয়ালের চরণে রাখবো। সবাই দয়া আশীর্বাদ করবেন। যাই ইচ্ছা তাই কর মুর্শিদ, আমি তোমার না ছাড়িব। তুমি যাই ইচ্ছা তাই করো ইমানটা, আমি তোমার না ছাড়িব। যাই ইচ্ছা তাই বাবা রহিম সান, আমি তোমায় না ছাড়িব। দয়াল যাই ইচ্ছা তাই বাবা দয়াল, আমি তোমায় না ছাড়িব। ওই মানটা ওরে রহিম দরদি আজ মোর সময় আসলাম একা, তোমার শোনে হইল দেখা বাজার। যাইবার কালে আমি একা কেন যাব? ও দয়াল রে, ও দয়াল বাবা সান, তবে ইমান চান তোমার শোনে হলো দেখা, যাবার কালে আমি একা কেন যাব? রহিম চান্দে তোমার সঙ্গে সঙ্গী হইয়া বাজা, দুইজন সঙ্গের বদলা সঙ্গের সঙ্গী হইয়া আমি দুইজন সঙ্গের আমি তোমায় না ছাড়িব। তুমি যাই ছাতাই কররে মুর্শিদ, আমি তোমায় না ছাড়িব। ওরে তুমি যাই ইচ্ছা তাই বাবা দয়াল, যাই ইচ্ছা তাই বাবা দয়াল, আমি তোমায় না ছাড়িব। ওরে দয়াল, আমি তোমায় না ছাড়িব। ও বাজানো ওরে কালো রহিম চাঁদ বান্ধব, তুমি আমায় ভাবে পাঠাইয়া এই অন্তরে শুধু কাইয়া। তুমি বিনে বইরা বরি আমায় কে বা ধরাইব? ও দয়াল তুমি বিনে বাজানাম কে বা তরাইব? ওরে দয়াল তোমার নামে রশি দিয়া আমার গলায় ফাঁসি দিব। আমার রশি দিতাম তোমার নামের রশি দিয়া বই
ওরে তুমি যাই ইচ্ছা তাই করো রহিমি চা ওরে জালালে চা নকুল চা আমার ইমানে চা তুমি দিদলে সে নীরবে তোমায় রেখে বাজা কণ্ঠ বলি আমি দিবানিশি তোমার গুণ গাবো ওই মানুষা দিবানিশি আমি তোমার গুণ গাবো ওরে দয়াল তোমার নামের সোধা পান করিয়া ভব ক্ষুধা নিবারিব বাজার সুধা সুধা পান করিয়া বাজার ভব ক্ষুধা নিবারিব আমি তোমার না ছাড়িব তুমি ইচ্ছা তাই করো আমি তোমায় কাছে দিব ওরে দয়াল আমি তোমায় কাছে দিব সাধক তার গানের মধ্যে বললেন তুমি যাই ইচ্ছা তাই করো মুর্শিদ আমি তোমায় না ছাড়িব মুর্শিদ তোমার নামের সুধা পান করিয়া দীনবন্ধু আমি ভব ক্ষুধা নিবারিব এই জগতের বুকে যেজন মুর্শিদের অনুরাগী হয় মুর্শিদ প্রেমের পূজারী যেজন হয় বাবার সে গুরু ছাড়া ওর অন্য কিছুই ভাবে না গুরুর নাম সাধনা করে সে 12 বছর অনাহারে থাকে আমাদের ফরিদপুর শহরের যিনি মহান সাধক শেখ ফরিদ আউলিয়া তার ভাগিনা এবং তারই ভক্ত ছিলেন আলাউদ্দিন আল সাবেরি এই আলাউদ্দিন আল সাবেরি তাদের অর্থনৈতিক দুর্বল হওয়ার কারণে আলাউদ্দিন আলা সাবিরির যখন বাবা চলে যায় তার মা সন্তানের ভরণ পোষণ করতে পারে না বাবারে দেখবেন বাবা মা এমন একটা জিনিস সব সহ্য করতে পারে কিন্তু সন্তানের দুঃখ কষ্ট কখনো বাবা মা সহ্য করতে পারে না যখন আলাউদ্দিনের মা দেখে একদিন 2 দিন 3 দিন হয়ে যায় আমার ঘরের উনুন জ্বলে না মায়ে তো নিজের খিদা নিবারণ করে থাকে কিন্তু দিন শেষে সন্তান যখন খাবারের জন্য মায়ের কাছে আসে মাই তো কোনো খাবার দিতে পারে না মাই চিন্তা করে আমার কষ্ট সহ্য হয় কিন্তু আমার সন্তানের কষ্ট তো আমার সহ্য হয় না কি করতে পারি আমাকে যে আমার সন্তানকে বাঁচাইতেই হবে ছুটে চলে যায় ভাইয়ের বাড়িতে শেখ ফরিদ আউলিয়ার দরবারে কত মানুষ তার এতিমখানায় খায় আমার সন্তানটা যদি দিয়ে যায় আমার ভাইয়ের কাছে তাহলে আমার সন্তানটা খেয়ে পড়ে অন্তত একটু মানুষ হইতে পারে বাজানটা খারাপ লাগে আপনাদের আলাউদ্দিনের যখন তার মায় শেখ ফরিদ আউলিয়ার কাছে দিয়ে আসলো আমার শেখ ফরিদ আউলিয়া নিজে হাতে করে আলাউদ্দিন আল সাবিরিকে দেখেন যেজন গুরুর প্রেমিক হয়ে যায় গুরুর একটা বাক্যই সে মনে রাখে আলাউদ্দিন আল সাবিরি যখন দায়িত্ব দিলেন আমার শেখ ফরিদ আউলিয়া আলাউদ্দিন আজ থেকে খানার দায়িত্বই আমি তোমার হাতে তুলে দিলাম
তুমি নিজে হাতে করে আমার দরবারে যত মানুষ আসবে সবাইকে তুমি নিজে হাতে করে বুঝে শুনে খাওয়াবে। আলাউদ্দিন একে একে 12 বছর চলে যায় ডিউটি পালন করে, নিজে হাতে সবাইকে খাওয়ায়। 12 বছর পর আলাউদ্দিনের মা আসছে দরবারে, ভাইকে বলে, ভাই 12 বছর আগে আমি খানার অভাবে আমার সন্তানকে তোমার কাছে তুলে দিয়েছি। আজ বড় আমার সন্তানকে দেখার জন্য মনে ছুটলো, ভাইরে আমার বুকের মানিককে একবার একটু ডেকে দাও না, আমার আলাউদ্দিনকে আমি একটাবার দেখেই মনটা জুড়াইয়া আমি আবার চলে যাব। আমার শেখ ফরিদাউলিয়া আলাউদ্দিনকে ডাকলো, আলাউদ্দিন বাবা, আলাউদ্দিন তুমি চলে আসো, তোমার মা তোমাকে দেখতে এসেছে। 12 বছর পরে সন্তান যখন মায়ের কাছে আসে, মাই বলে এই লোকটার গন্ধ আমার আলাউদ্দিনের মতো, আমার সন্তানের গায়ের গন্ধ আমি বুঝতে পারি, কিন্তু একে দেখে তো আমার আলাউদ্দিনের মতো মনে হয় না। আমি খানার অভাবে আমার ভাইয়ের কাছে দিয়ে গেছি, না জানে আমার সন্তানের চেহারাটা কত সুন্দর হয়েছে, এখন দেখি আমার আলাউদ্দিনের দিকে তাকানো যায় না। শেখ ফরিদাউলিয়া আলাউদ্দিনের দিকে তাকায় বলে, আলাউদ্দিন সত্যি তো বাবা, আমি এতদিন খেয়াল করি নাই, তোমার কাছেই তো আমি খানার দায়িত্ব দিছি, কিন্তু তোমার চেহারার এমন হালকা। যেজন মুর্শিদের বাক্য মানে বাবা, তারা অলি হয়ে যায়, কিন্তু আমি হইতে পারলাম না, মুর্শিদের বাক্য মানতে পারলাম না। আলাউদ্দিন করজোর করে বলে, বাবা যেদিন থেকে আপনার ওই পাক জবানে আমাকে দায়িত্ব দিচ্ছেন সমস্ত মানুষকে খাওয়ানোর জন্য, আমি আলাউদ্দিন 12টা বছর না খায়া না ঘুমাইয়া সেই দায়িত্ব থেকে সরে যাই নাই। আমি চেষ্টা করেছি প্রত্যেকটা মানুষ যেন দরবার থেকে একটু করে সেবা নিয়ে যায়, কিন্তু আপনি তো আমাকে হুকুম করেন নাই। বাজানরে যেখানে মুর্শিদ হুকুম না করে আমি ওইখানে কেমন করে খানা খাই? বলে, আলাউদ্দিন তুমি এই 12টা বছর কিভাবে বাঁচলে? বাবা বলে, যখন আমি ক্ষুধার্ত হয়ে ক্লান্ত হয়ে যাই, তখন আমার শেখ ফরিদাউলিয়ার ছবিটা স্মরণ করো, এই নামের সুধা পান করি, তখন এই ভব ক্ষুধা আমার আর থাকে না। বান্ধব রে রহিম তরিকার লোক হইছি বাবা, গুরুর দরবারে যে খানা না পাইলে এক ভাই আর এক ভাইয়ের উপর বেজার হয়ে যায়, কিন্তু যারা প্রকৃত তরিকা করেছে, গুরুকে ভালোবেসেছে, তারা সমাজের কোনো কিছু চাই নাই, চেয়েছে শুধু তোমার তার দয়ালকে বাজানো। তোমার নামে রক্ষো, আমার নামে বসাইব রাখো, তবে বসাইব।
জালাল শাহ কালু শাহ রশিদ চান আমি না ছাড়িব যাই হোক, আমাদের দুই শিল্পীর বন্ধনা পাশাপাশি একটি করে দরবারি গান। গান শেষে পালা আসলেন গুরু এবং শিষ্য। বাংলাদেশের সুনামধন্য শিল্পী, ভোকালটা চিকন হবে, জ্যোতি সরকার, তাকে রাখলেন শিষ্যের ভূমিকায়, আমাকে রাখলেন গুরুর ভূমিকায়, যেখানে শিষ্য হবার যোগ্যতাও আমার নেই। মান আর হুশ যার না আছে সে তো মানুষই হইতে পারে না। দেশে দেশে গান গাই আর বলে বেড়াই, আপনারা দোয়া করবেন যাতে ভবিষ্যতে একজন মানুষ হইতে পারি। জীবনে ভালো একজন শিষ্য বা ভক্ত হইতে পারলেই আমার আর কিছু চাওয়ার নাই। সেখানে এত বড় দায়িত্ব, এটা একটা অভিনয় ক্ষেত্র। শুধু এটা না, দুনিয়াতে আমরা যত মানুষ আছি সবাই আমরা অভিনেতা। এই পৃথিবীটা একটা নাট্য মঞ্চ, আমরা সবাই অভিনেতা। একজন মাতা, একজন পিতা, একজন ভগ্নী, একজন ভাতা, একজন বউ, একজন স্ত্রী, একজন ছেলে, একজন মেয়ে। যার অভিনয় যেমন হবে সে কর্ম অনুসারী সে ফল পাবে। গুরু দায়িত্ব রাখা হয়েছে, আমি গুরুর পক্ষে থেকে দু একটি গান, দু একটি কথা বলার চেষ্টা করব। জানি না পারবো কিনা। আমার বোন ছোট জ্যোতি সরকারকে বলছিলাম, আসলে আল্লাহ আনছে বোন তোমারে, আমি আনি নাই, আমি উপলক্ষ মাত্র। হয়তোবা কথাটা বলছে আমি অন্য মানে আনমনা ছিলাম হয়তো। এখানে কথা বাড়িয়ে কথা সময় নষ্ট করতে চাই না। গুরু শিষ্য পালা, সর্বপ্রথম পালা নিয়ে দাঁড়িয়ে একটি গান সে আমার কাছে রাখলেন একিন সম্পর্কে। গানটা একদমই আমার কাছে নতুন, আমি আগে শুনি নাই। ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না। এই দুনিয়ার মধ্যে একিন কয় প্রকার, হ্যাঁ, এবং কোন একিনের কি নাম ছোট করে বলবো, বড় করব না। তার কারণ আমরা গান গাইতেছি, মানুষ শুনতেছে, কেউ শুনতেছে কেউ শুনতেছে না। একিন সম্পর্কে বলবেন, কোন একিনে গুরুকে পাওয়া যায়, গুরু ভজতে হয়, এবং কোন একিনে আমার আল্লাহর দর্শন লাভ করা যায়। একিন কত প্রকার, এই ইত্যাদি ইত্যাদি প্রশ্ন আমি বলতে চাই। বা একটু পরে ঠিক করেন হারমোনিয়াম। গু শব্দের অর্থ অন্ধকার, আর রু শব্দের অর্থ হইল আলো। অন্ধকারকে দূরভীত করিয়া যে একজন কামেল, যে একজন আলোর সন্ধান দিতে পারে, এই দেহটাকে অন্ধকার মুক্ত করে সেই আলোর রশ্মি জেলে দিতে পারে, সেই আমার দয়াল বাবা ইমাম চাঁদ। ওই যে বলছি, মরবি যারা জিন্দা মরা, দরবারেতে আয় আমার ইমাম চাঁদের প্রেমাগুনে ওই মরা পড়ায়। বিশ্বাস ভক্তি প্রেম একাধারে তিন, যার কাছে আছে তারে ভজ চিরদিন। হোক না সে চামার, হোক না সে মুসি, হোক না সে চন্ডাল, পরে থাকো তার চরণ তলে। এই যে বিশ্বাস, এটাও একটা একিন। গুরুর দরবারে গেলে
পূর্বের স্বভাব দূরে যায়, আইকে যাবে আমার রহিম চাঁদের আস্তানায়। কুমরিয়া পোকা যেমন বাসা বাঁধে ঘরে, আরেকটা পোকা নিয়ে রাখে বাসার ভিতরে, তারে মাসিক কিংবা 6 মাস পরে নিজের রঙে রং ধরায়। তাই আমি তো সত্তাকে বিসর্জন করিয়া যে একজন কামেল গুরুর, সম্যক গুরুর সাধন করতে পারলো, নিজেকে গুরুতে লয় করতে পারলো, আমার আল্লাহ বলে আমি ওই ভক্তের দুটি চোখ হয়ে যাই। বলুন সুবহানাল্লাহ। যেই চোখ দ্বারা আমার অলির রূপ দর্শন করে, আমার রূপ দর্শন করে। শুধু তাই না, আমি তার কর্ণ হয়ে যাই, যেই কর্ণ দিয়া গুরু কথা সে শ্রবণ করে। আমি তার দুটি হাত হয়ে যাই, যেই হাত দিয়া ভালো কর্ম করে, আমার অলির দাবিদারি করে। আমি তার দুটি পা হয়ে যাই, যেই পাও ধারা সে আল্লাহ রসুলের রাস্তায় চলে। যদু আক্তারে আমি তার মধ্যে বিলীন হয়ে যাই এবং সে আমার মধ্যে বিলীন হয়ে যায়। বাবারে, যেই মানুষটার মধ্যে আল্লাহ বিলীন হয়ে যায়, সেই মানুষটা কখনো সাধারণ মানুষ থাকতে পারে না। তার আখি দুটি ছলো ছলো মৃদু হাসি, বদন খানা তার ভাব দেখিলেই যাইরে চেনা। মহাভাবের মানুষ হয় যে জানা। কোটি কোটি মানুষ, লক্ষ লক্ষ মানুষ, সমগ্র মানুষের মধ্যেও সে একা থাকে শুধু তার গুরুর ধ্যানে। গুরু রূপ সম্বলে সে অন্য কোনো কিছু সে ভাবার চিন্তাও করে না। ওই যে কোরআনের মধ্যে বলছে, উদুনি হে দুনিয়ার মানুষ, তুমি একা হও, একা হইতে পারলে এক সময় তুমি আমার সান্নিধ্য লাভ করতে পারবে। আমি আগে একটি গান ধরি, তারপরে তার প্রশ্নের জবাব করার চেষ্টা করব। ধন্যবাদ। ওরে গুরুকে সাধিতে গেলে গুরুকে সাধিতে গেলে জিয়ন্তে হবি মোরা। আমার ইমান চানকে ভজনা করতে পারবি নি তোরা, গুরুকে ভজনা করতে। ওরে গুরুকে সাধিতে গেলে, গুরুকে সাধিতে গেলে, গুরুকে সাধিতে গেলে জিয়ন্তে হবি মোরা। গুরুকে সাধনা করতে পারবি নি তোরা, গুরুকে সাধনা করতে। ওরে গুরুকে সাধিতে গেলে, গুরুকে সাধিতে গেলে জিয়ন্তে হবে মরা। গুরুকে সাধনা করতে পারবে না তোরা, গুরুকে সাধনা করতে। হুশ রাখো দমে দমে, নেগাবার হবে কদম। ওরে বাবা নির্জনে বসিয়া তুমি করো সফর দে রতন রে, করো সফর দে রতন রে, করো সফর দে রতন। ভক্তরে হুশ রাখো দমে দমে, নেগাবার হবে কদম। ওরে বাবা নির্জনে বসিয়া তুমি করো সফর দে রতন রে, করো সফর দে রতন রে, করো সফর দে রতন। খেলাঞ্জার আঞ্জুমান সেথায় নীরবার নির্জন, খেলাঞ্জার আঞ্জুমান সেথায় নীরব নির্জন, খেলাঞ্জার আঞ্জুমান সেথায় নীরবার নির্জন। পুশিদাই বসিয়া তুমি, পুশিদাই বসিয়া তুমি, পুশিদাই বসিয়া তুমি করে লও মুরাকাত। গুরুকে সাধনা করতে পারবি নি তোরা, গুরুকে সাধনা করতে। ওরে গুরুকে সাধিতে গেলে, গুরুকে সাধিতে গেলে জিয়ন্তে হবে মরা। গুরুকে সাধনা করতে পারবি নি তোরা, গুরুকে সাধনা করতে। মুরাকাবাই বসে তুমি মুশাহেদাই করো দে। ওরে ভক্ত মুপাশেকাই দেখতে পাবি মুআইনাতে বর্তমানে, মুআইনাতে বর্তমান রে, মুআইনাতে বর্তমান। হায় হায় মুরাকাবাই বসে তুমি মুশাহেদাই করো।
হানাফির রসুল হইলে হানাফির রসুল হইলে হানাফির রসুল হইলে রবে না দুইয়ের বেলা গুরুকে সাধনা করতে পারবে না তোরা গুরুকে সাধনা করতে ওরে গুরুকে সাধিতে গেলে জীবনকে হবে মরা গুরুকে সাধনা করতে পারবে না তোরা গুরুকে সাধনা করতে হযরত গৌহর সাকয় যার হইয়াছে থানায়ার বাকার করা ওরে সেজনাই চিনিতে পারে গুরু কি অমূল্য ধরে গুরু কি অমূল্য ধরে গুরু কি অমূল্য ধরে আরে গৌহর সাকয় যার হইয়াছে থানায়ার বাকার ওরে সেজনাই চিনিতে পারে গুরু কি অমূল্য ধরে গুরু কি অমূল্য ধরে গুরু কি অমূল্য ধরে গুরুকে কর সাধনা নিজেকে করিয়া ফানা রে কর সাধনা নিজেকে করিয়া পানা ইমানজনকে কর সাধনা রহিত জনকে কর সাধনা নিজেকে করিয়া ফানা ওরে বাঁকা বিল্লাই গুরু শিষ্য রে বাঁকা বিল্লাই গুরু এই বাঁকা বিল্লাই গুরু শিষ্য এই হইল ভেদের গোড়া গুরুকে সাধনা করতে পারবে না তোরা গুরুকে সাধনা করতে ওরে গুরুকে সাধিতে গেলে জীবনকে হবে মরা গুরুকে সাধনা করতে পারবে না তোরা গুরুকে সাধনা করতে ধৈর্য ধরবেন নীরব থাকবেন পাই ধরে জানাই আস্তে ধীরে ভাবের কথা বলিবার চাই ধন্য বাপের পুণ্য বেটি ধন্যবাদ দেই তারে বেশ তো ভালো কথা বলে সে আসরের ভিতরে আমার কাছে প্রশ্ন করে কও গুরু একিন কয় প্রকার একিন হইল 5 প্রকার সভাকারে আমার বলিবার দরকার আস্তে আমার কাছে প্রশ্ন করে দয়া গুরু ধরতে হবে কেন গুরু কেন ধরবো হ্যাঁ এইসব কথা না জিগে আমি একটু আগে আপনার কাছে দু একটি কথা জানতে চাই অনেক সুন্দর কথা আমি লম্বা করব না ছোট করে তার কথার জবাব করব একিন 5 প্রকার একিন শব্দের অর্থ হইল বিশ্বাস হ্যাঁ একটা হইল গায়েবুল একিন যেটা গায়েবে থাকে যেমন আমার রসুল পাক আছে দুনিয়ায় কিন্তু তারে সবাই দেখতে পারে না কারো কাছে সে প্রকাশ কারো কাছে সে গায়েব কি বলেন আরেকটা হইলো হুয়ালেকিন হুয়ালেকিন হুয়াল মানে হইলো শ্রবণ করা শ্রবণ শক্তি হুয়ালেকিন গুরু কথা শুনবেন কু কথা দূরে ফেলে ভালো কথা ধর্ম কথা শ্রবণ করবেন এটার নাম হইলো হুয়ালেকিন তারপরে হইল এলমুলেকিন এলমুলে হইল উপলব্ধি করা যেমন আমার রহিম চাঁদের একটা ক্ষমতা আছে আমার ইমান চাঁদের একটা ক্ষমতা আছে হ্যাঁ গুরু হইতে গেলে তার 4টা গুরুত্ব লাগে একটা হইল চলার গুরুত্ব একটা হইল বলার গুরুত্ব আরেকটা হইল দেখার গুরুত্ব আরেকটা হইল শোনার গুরুত্ব চলার গুরুত্ব কেমন খাজা বাবার ভক্ত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বাবা আমার কথা খারাপ লাগে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি দিল্লি শহরে যে বিপদে পড়ে না বাবা বিপদে পড়ে খাজা বাবারে ডাক দেয় কোথায় রে কাঙ্গালের মুর্শিদ তুই ছাড়া আর আমার বান্ধব নাই খাজা বাবা দিল্লি হইতে আজমির 6 মাসের রাস্তা খাজা বাবা ওইখানে বসে বসে ভক্তের ডাক
অন্তর্যামী শুনতে পাই। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এটা হইলো শোনার গুরুত্ব। আর গুরুর ভক্ত কুতুবউদ্দিন যে বিপদে পড়ছে, আমার খাজা বাবা ওইখানে বৈশা বৈশাই সেই রুহানি ফায়েজ দেয়া সে দেখতাছে। এটা হলো দেখার গুরুত্ব। কুতুবউদ্দিন বখতিয়ার কাকির বিচার 10টার সময় বিচার হবে। আমার খাজা বাবা দিল্লি থেকে আজমির 6 মাসের রাস্তা মুহূর্তের মধ্যে পলকের মধ্যে আইসা সেই শামসুদ্দিন তামাশের কাছে সেই দরবারে এসে হাজির হয়। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমি রিপনের গেলে লাগবো 6 মাস, আর আমার খাজা বাবা পলকের মধ্যে সেই ভক্তের ডাকে যায় হাজির হয়। এটা হইলো গুরুর চলার গুরুত্ব। আর আমার খাজা বাবার ভক্তকে কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে যেই দোষান্বিত করা হয়েছিল, ওই মহিলার গর্ভের সন্তান খাজা বাবার ভক্ত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি উরুসে জন্ম। আমার খাজা বাবা তার শাহাদাত আঙ্গুলি ইশারা করে ওই প্রতিতার গর্ভের দিকে ধইরা বলছিল, এই গর্ভের সন্তান, তুমি বলো তোমার বাবাকে। এই যে বলছে, তুমি বলো তোমার বাবাকে। আমি রিপন বললে কি সেই শিশুটা, গর্ভের শিশু কি জবান খুলে কথা বলবে? কিন্তু আমার খাজা বাবার কথায় খাজা বাবাকে সালাম দিয়ে আসসালামু আলাইকুম ইয়া গরিব নওয়াজ। আমার বাবাকে আমি নিজেও জানি না, আমার মাও জানে না। তার কারণ আমার মাই হইল বাজার প্রতিতালয়। আপনারা জানেন তো, প্রতিতালয়ে যারা থাকে তার সাথে অনেক মানুষের মিলামেশা হয়, কিন্তু কারে দিয়া সন্তান হইছে ওই মহিলাটা কখনোই বলতে পারবে না। আমার মায়ের টাকা পায় আইসা এই ভালো লোকটারে দূষিত করছে। এটা হইল গুরুর বলার গুরুত্ব। তাই ইলমুল ইয়াকিন উপলব্ধি শক্তি, তারপরে হইল আইনুল ইয়াকিন। আইনুল ইয়াকিন ওই যে বলছে, যাহা দেখি না নিজের নয়নে তাহা বিশ্বাস করি না গুরুর বচনে। বলে না কথা ছোট। গুরুকে দেখতে হবে, গুরুর হাকিকি চেহারা, গুরুর মেজাজি চেহারা। হ্যাঁ, এবং ওই যে বলছে গুরুর যে এই রূপের মধ্যেও আরেকটা রূপ আছে, সেই রূপটা যখন ভক্ত দেখতে পায় তখন আর গুরু ভক্ত বেশি সারাসারি থাকে না। চুন হলুদে মিশিয়া গেলে চুন কখনো হয় না সাদা, শতবার ধুইলে ফুলের পিরিত গন্ধের সাথে সেই গন্ধ পাওয়া যায় না ডাল পাতাতে। সাধক কাদির বলে এই জগতে প্রেম বস্তুটাই সাধনার ধন। গুরুর সাথে প্রেম করলে মান কানা ফি হাজ্জাহি ওয়া ফাহু ফিল আখিরাতে। আমার আল্লাহ বলছে, যেই বান্দা এই দুনিয়াতে অন্ধ থাকবে, আমাকে যে দেখবে না, সে হাসরের মাঠে অন্ধ হইয়া উঠবে। আইনা লেকিন হইল দেইখা বিশ্বাস করা, আর আইনা লেকিনের মধ্যেই গুরু ভজা। আরেকটা হইল হককে লেকিন। এই হককে লেকিনের ঘরে হক জানি এমন, লোহার চাইতে শক্ত তোমার মুর্শিদের কদম, খেদমত বিহনে তাহা হয় না রে নরম। হ্যাঁ, সেই নামাজ পড়তে গেলে, সেই শুকরি সেজদা করতে গেলে একমাত্র মাওলার দর্শন ছাড়া সেই সেজদা করা যাবে না। এই হককে লেকিন হইল খোদার দর্শন লাভ করা। এই তো তাহার কথা ছিল, ইহার বেশি নয়। ভালো কথা জিজ্ঞানোর জন্য তারে একটা ধন্যবাদ দিতে হয়। হযরত গওহার শাহ কয় যার হইয়াছে ফানায়ার বাজার করো, মনরে ওরে বাজান সেজনাই চিনিতে পারে মুর্শিদ কি অমূল্য ধন রে, গুরু কি অমূল্য ধন রে, রুকি অমূল্য ধন রে,
গুরু কি আমলা গুরুকে করো সাধনা নিজেকে করিয়া ফানা গুরুকে করো সাধনা নিজেকে করিয়া ফানা গুরুকে আমার রহিম জানকে আমার ইমান জানকে করো সাধনা নিজেকে করিয়া ফানা ওরে বাঁকা বিল্লাই গুরু শিষ্য ওরে বাঁকা বিল্লাই গুরু সখী বাঁকা বিল্লাই গুরু শিষ্য এই হইল ভেদের গুরু গুরুকে সাধনা করতে পারবি তোরা গুরুকে সাধনা করতে ওরে বাবা গুরুকে সাধিতে গেলে গুরুকে সাধিতে গুরুকে সাধিতে গেলে জিয়ন্তে হবি মরা গুরুকে সাধনা করতে পারবি নি তোরা গুরুকে সাধনা করতে যাই হোক আমি আমার শিষ্যের কথার আমার সাধ্য মতো আমি জবাব দেওয়ার চেষ্টা করলাম। আসলে বাবা অনেক মানুষ গুরু শিষ্য পালাটাকে অনেক সহজ মনে করে, যেমন সহজ মনে করে যার যার মা বাবাকে। কি বলেন? সহজেই মানুষ গুরুর দরবারে যায় বেদবি করে না, কিন্তু মা বাবার সাথে বেদবি করতে একটু দ্বিধাও করে না। মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, তার চাইতেও যে অধিক গুরু সে হইল ভজনের কামাই। গুরুকে ভজন করে পাইতে হয়, কিন্তু মা বাবাকে কোনো ভজন করে পাইতে হয় না। তাই গুরু শিষ্য পালাটা দিলে অনেকেই মনে করে গুরু শিষ্য পালার আর কি শুনবো, কিন্তু পৃথিবীতে যত পালা আছে, আদি আদম, বিশ্ব নবী, হাসর কিয়ামত, নবুয়ত, বেলায়েত, শরীয়ত মারফত, নূরকার, নবী তত্ত্ব, মেরাজ তত্ত্ব, সমস্ত পালার উৎপত্তি এই গুরু শিষ্য পালা থেকে। শুধু তাই না, আমাদের মুসলমানদের যে জীবন বিধান আছে, পবিত্র কুরআন শরীফ, যে জ্ঞানী, ওই যে কুরআন কেহ পইরা জ্ঞানী হইছে, কেহ শিখছে ভিক্ষা করা, এই কুরআনটা হইল আধ্যাত্মিক ইশারা। এই কুরআনটা যে বুঝে সে জানে পুরোটা কুরআনের মধ্যেই আশেকার মাসুকের কথা ছাড়া আর অন্য কোনো কিছুই নাই। তাই গুরু এমন একটা বিষয়, সাধক বেহাল বলছে, গুরু তরিতে তরণী হবে ভবপারের কর্ণধার, যার যার গুরু বিনে বান্ধব নাই রে। আর কোরআনের মধ্যে সূরা ফাত্তার 10 নম্বর আয়াতে বলছে, ইন্নাল্লাহ জিনা ইউবায়ুনাকা ইন্নামা ইউবাই ইয়াদুল্লাহু ফাওকা আইদিহিম। আমার আল্লাহ বলে, হে রাসূল, আপনার হাতের উপরে হাত দিয়ে যারা বায়াত হইল, যারা মুরিদ হইল, আপনার হাতে মুরিদ হইল না, সে স্বয়ং খোদার হাতেই বায়াত হইল। বলুন সুবহানাল্লাহ। তাই নবী বলে, মানব জীবনে জন্মগ্রহণ করে যে একজন কামেলে মুর্শিদের হাতে হাত দিয়া বায়াত গ্রহণ করলো না, আত্মসমর্পণ হইল না, তার সাথে আমার ইসলামের সাথে সে কোনো সম্পর্ক রাখলো না। গুরুকে ভালোবাসতে বাসতে নিজের আমিত্ব সত্তাকে যদি বিসর্জন করা না হয়, তাহলে সেখানে গুরু ভজন করা হয় না। বাবারে, সিগারেট যেমন আছে নিজে পুরে অন্যকে সাবধান করে, তেমনি একজন ভক্তের কাজ, আমি যত দুঃখে থাকি, যত কষ্টে থাকি, কিন্তু আমার রহিম চান, আমার ইমান চান যাতে ভালো থাকে, আমার ধারা যাতে এমন কোনো কাজ না হয় যেই কাজে আমার গুরু নামের কলঙ্ক হয়। গুরুকে এমন ভাবে ভালোবাসো, নিজেকে ফানা করে দাও। ওই যে রশিদ সরকার বলছে, আল্লাহর নামের বান্দা হইয়া বাইসা থাকার আশা নাই, আমি যেন আমার মুর্শিদ নামের কাফের হইয়া আমি যেন মইরা যাই।
কাবা ঘরের খাদেম হইতে মন চায় না মোর এই জগতে, আমার মুর্শিদ চাঁদের পায়খানাতে আমি যেন গোলামিতে দিন কাটাই। গুরুকে এমন ভাবে ভালোবাসতে হবে। ধরা সতীর নাম শুনছেন না আপনারা? হিন্দু ধর্মের মধ্যে এই ধরা সতীর বাড়িতে স্বয়ং প্রভু শ্রীকৃষ্ণ সেবার জন্য যায়। মহাপ্রভু যখন সেবার জন্য যায়, ধরা সতীর বাড়িতে কোনো খাবার দাবার, কোনো চাউল, কোনো কিছুই ছিল না। ধরা সতী তো পাগল হয়ে গেল। আমি কি করব, কোথায় যাব, আমি কেমন করে আমার গুরু সেবাটা আমি দিব? গুরুকে ঘরের মধ্যে বসাইয়া বলছিল, দয়াল আপনি একটু বসেন, একটু রেস্ট করেন, আমি একটু বাজার থেকে আসি। কি করলো? হাঁটতে হাঁটতে ধরা সতী তরিকের ভাই বাজারে গেল রে চলিয়া। দাঁড়ে দাঁড়ে ঘুরে ধরা সতী কিছু চাউল ডাউলের লাগিয়া। এই দুনিয়ার মানুষ এত নিঠুর, কারো দুঃখ বেদনা বুঝে না। ওরে জুরের ভাই, ধরা সতী বলে এখন আমি বাজান কার বাজারে যাই। দোকানে দোকানে ঘুরে বলে, ভাই রে, আমার বাড়িতে আমার গুরু আসছে, দয়া করে যদি তোমরা আমাকে একটু চাউল ডাউল দাও, তাহলে আমি আমার গুরু সেবাটা করতে পারবো। ওই যে বলছে, চাও যদি সে প্রাণ বন্ধুরে, আগে করো সেবার আয়োজন। সেবা বিনে ত্রিভুবনে পাইল কে শ্রীনন্দের নন্দন। আমার ইমান চানকে যদি আমি সেবা না দিতে পারি, আমার রহিম চানকে যদি সেবা না দিতে পারি, তাহলে আমার এই মানব জীবনটাই বিফলে চলে যাবে। এই দুনিয়াতে কেউ কারো দুঃখ বুঝে না বাজান। ধরা সতীর কাছে এমন কোন বস্তু ছিল না যেই বস্তুটা সে সেখানে বন্ধক রেখে, বা একটা আংটি কোন, গলার একটা মালা কোন, কানের একটা দুল কোন, এমন কোন জিনিস তার কাছে ছিল না যেটা বন্ধক রেখে গুরুর জন্য কিছু চাউল ডাউল আনবে। বাবারে, মানুষের মধ্যে তো ভালো মন্দ থাকে, থাকে না? সকল দোকানে ভেদ করে আরেকটা দোকানে যখন গেছে, ওই দোকানের কাছে যখন চাউল ডাউল চাইছে, তখন ওই দোকানি চোখটা খারাপ জায়গায় গেছে। বলে, ধরা সতী, আমি তোকে চাউল ডাউল দিতে পারি, কিন্তু তোর ওই বুকের একটা স্তন তুই আমাকে বন্ধক রেখে যাবি। যদি পারিস তাহলে আমি তোকে চাউল ডাউল দিব। ধরা সতী মনে মনে চিন্তা করে, আমার জীবনও যদি যায়, আমার এই জীবন গেলেও আমি আমার গুরু সেবা আমি দিয়ে ছাড়বো, না হলে আমি কলঙ্কিনী হয়ে যাব। কি করলো? নিজের হাতে চাকু নিয়া নিজের স্তনটা কাইটে ওই দোকানের কাছে দিয়া গুরুর জন্য কিছু চাউল ডাউল নিয়ে আসলো। আসার পরে রান্না বান্না কইরা যখন গুরুর সামনে নিয়া সেই সেবা দেয়, বাবার এই হিন্দু ধর্মের মধ্যে আছে, গুরুকে সেবা দিলে সেবার পরে একটা ভক্তি দিতে হয়। ধরা সতী যখন সেবা সামনে দিয়ে গুরুকে ভক্তি দিতে যায়, তার বুকে থেকে তাজা এক ফোঁটা রক্ত প্রভুর সামনে পড়ে। বাবারে, গুরু তো বিশ্বের জ্ঞানী, তারপরেও জীব শিক্ষার কারণে গুরু বলছিল, ধরা সতী, ও ধরা, তুই তো অপবিত্র, তোর সেবা তো নেওয়া যাবে না। এই কথা শুনে যার যার হইয়া চোখের পানি ফেলে আর কান্দে।
কান্দার বলে এ যে তোর বিচ্ছেদের কাটারে ওই মানুষ আমি আর সইতে পারলাম না। আরে ইমান সান আমার পুরা কপাল জোরারে লাগলো। তখন কি করে ধরাসতী যখন ভক্তি দিয়ে গুরুর দরবারে পড়ে যায়, গুরুকে বলে দয়াল এটা কোনো অপবিত্র রক্ত না। যখন এই কাহিনী খুলে বলে তখন গুরু কি করে, গুরু ভক্তরে থাপ্পা দিয়ে বুকের মধ্যে জড়াই নিয়ে বলে ভক্তরে তোর মতো ভক্ত যদি এই ঘরে ঘরে থাকতো তাহলে এই দুনিয়াটা খারাপ মানুষে আর আবদ্ধ থাকতো না। এর জন্য কলির যুগে স্বয়ং প্রভু শ্রীকৃষ্ণ মা যশোদার ঘরে দৈবকিনীর ঘরে জন্ম নিয়ে মা যশোদার ঘরের কাটা স্তনের দুধ পান করে ভক্তের ঋণ শোধিবার করে। এর জন্য গুরু গুরু যে কি জ্যোতি সরকার যে একবার গুরুর সেই ইসপানি রূপটা সে দেখছে তার জীবনে গুরুর সাথে আর কোনোদিন বেদবি। তাই ধরাসতীর মতো যারা গুরুকে ভালোবাসতে পারলো তার চোখ দুটো দেখলেই মনে হয় এই তো একটা গুরু প্রেমিক মানুষ। গুরুকে এমন ভাবে ধরো যাতে ধরার মতো ধরো তারে, আগে একবার মরার মতো মররে, মরার আগে না মইরা যাইও না কবরে। ওরে আমার দয়াল প্রেমের প্রেমিক যারা রে, আমার রহিম ইমান চন্দের প্রেমিক যারা চোখ দুটি তার জলে ভরে, দয়াল প্রেমের প্রেমিক যারা চোখ দুটি তার জলে ভরা। রহিম চন্দের প্রেমিক যারা চোখ দুটি তার জলে ভরে। দুঃখ ছাড়া সুখ নাই এই সংসারে রে বাবা, দুঃখ ছাড়া সুখ নাই এই সংসারে, প্রেমী কই তারে প্রেম কইরা দুঃখ সইতে যে জন পারে। হায় হায় প্রেম কইরা দুঃখ সইতে যে জন পারে, প্রেমিক কই তারে প্রেম কইরা দুঃখ সইতে যে জন পারে। ওরে প্রেম কইরা দুঃখ সইতে যে জন পারে, প্রেমিক কই তারে প্রেম কইরা দুঃখ সইতে যে জন পারে। হইলে ইমান চন্দের চরণের দাস, তরিকের ভাই যতই সে করুক সর্বন, তবু বিশ্বাস রাখি ও অন্তরে। আমার ভক্তরে তবু বিশ্বাস রাখি ওই অন্তরে। আমার ভক্তরে তবু বিশ্বাস রাখি ওই অন্তরে। ওরে বাজানো হইলে গুরুর চরণের দাস, ও যতই সে করুক সর্বন, তবু বিশ্বাস রাখি ওই অন্তরে। আমার ভক্তরে তবু বিশ্বাস রাখি ওই অন্তরে। আমার ভক্তরে তবু বিশ্বাস
লইয়া শত ব্যথা, আরে কোন দিন ভইল না রহিম চাঁদের কথা, দুঃখের চিতা জ্বালাও সুখের ঘরে, আমার ভক্তরে দুঃখের সীতা জ্বালাও সুখের ঘরে, আমার ভক্তরে দুঃখের সীতা জ্বালাও সুখের ঘরে। আরিন্দার ভাইরা ওরে ভাই বুকে লইয়া শত ব্যথা, হইল নাই মানসার কথা রে, ওরে বাজার দুঃখের চিতা জ্বালাও সুখের ঘরে, আমার ভক্তরে দুঃখের সীতা জ্বালাও সুখের ঘরে, আমার ভক্তরে দুঃখের সীতা জ্বালাও সুখের ঘরে। লোকের মন্দ করনে শুনি, লোকের মন্দ করনে শুনি, যতই ঝরুক চোখের পানি, লোকের বন্ধ করতে শুনি যতই গরম চোখের পানি, লোকের মন্দ করনে শুনি তোমার যতই ঝরুক চোখের পানি, মুখখানিরা খিও তালা মেরে বাজান, মুখখানিরা খিও তালা মেরে প্রেমী কইতা এই প্রেম কইরা দোষ সইতে দেজন পারে, ওরে প্রেম কইরা দোষ সইতে দেজন পারে, প্রেমিক কইতা রে, প্রেম কইরা দোষ সইতে দেজন পারে, আমার দয়াল প্রেমের প্রেমিক জানা রে, ও বাজান দয়াল প্রেমের প্রেমিক জানা, জগ দুজি তার জলে ভরা, দয়াল প্রেমের প্রেমিক জানা, জগ দুজি তার জলে ভরা, দুঃখ ছাড়া সুখ নাই এ সংসারে বাজান, দুঃখ ছাড়া সুখ নাই এ সংসারে, প্রেমিক কইতা রে, প্রেম কইরা দোষ সইতে দেজন পারে, ওরে প্রেম কইরা দোষ সইতে দেজন পারে, প্রেম কইরা দোষ সইতে দেজন পারে। আমার ইমান চন্দের সাথে, আমার রহিম চন্দের সাথে, রশিদ চন্দের সাথে খেলবি যদি প্রেম খেলা, আমার বৈরা বরির সাথে খেলবি যদি প্রেম খেলা, ওরে ভাই আগে সৌবির জ্বালা রে, ভিক্ষার জোলা লাও না কান্দে করি, আমার মনরে ভিক্ষার গোলা লাও না কান্দে করে, আমার ভক্তরে ভিক্ষার গোলা লাও না কান্দে ওরে করে। গুরুর সাথে খেলবি যদি প্রেম খেলা, ভক্ত রে আরে খেলবি যদি প্রেম খেলা, আগে সৌবির জ্বালা রে, ভিক্ষার জোলা লও না রে সঙ্গী করি, আমার ভক্তরে ভিক্ষার গোলা লাও না কান্দে করে, আমার ভক্তরে ভিক্ষার গোলা লাও না কান্দে করে। ওরে বাচন মান কুলমান দিলে সবই, ওরে ভাই মান কুলমান দিলে সবই, সুশীল কই বন্ধুরে পারে, মার কুলো মান দিলে সবই সুশীল কয় বন্ধুরে পারে, মান কুলমান দিলে সবই, সুশীল কই বন্ধুরে পাবি, তাই ঠেকাইলো রশিদ সরকারে আমারে, তাই ঠেকাইলো রশিদ সরকারে, প্রেমী কইতা রে, প্রেম কইরা দোষ সইতে দেজন পারে, ওরে প্রেম কইরা দোষ সইতে দেজন পারে, প্রেমিক কইতা রে, প্রেম কইরা দোষ সইতে দেজন পারে। ওরে আমার ইমান নামের প্রেমী যারা রে,
রফিক নামের প্রেমিক যারা এই জগতে চোখ দুটি তার জলে ভরা ওরে দুঃখ ছাড়া সুখ নাই এই সংসারে প্রেমিক কইতা আরে প্রেম কইরা দুঃখ সইতে রে যেজন পারে গুরুর সাথে প্রেম কইরা দুঃখ সইতে যেজন পারে প্রেমিক কইতা রে প্রেম কইরা দুঃখ সইতে যেজন